এদিকে খুব একটা অসুবিধা হয় না, যেহেতু আমরা একটু দূরে আছি, যারা বর্ডারে চলে থাকে আসে তো ভয় তো লাগে। হ্যাঁ, ভয় তো লাগবেই যে কখন কি হয়ে যায় না যায়, মানে ভয় নিয়ে জীবন বসবাস করতে হয়। তারা যে এদেশে এসে তারা কি ভালো কাজ করে? কি ভালো কাজ বলতে আমরা কি করে বলবো, অসামাজিক কাজগুলোই তো বেশি দেখা যায়। হ্যাঁ ওইটাই যা দেখা যায় এখন। মানে যেভাবে মানুষ চলে আসে, কি উদ্দেশ্যটা কি তারা চলে আসার কারণটা কি? ওই যে এখন বাংলাদেশে যা ঝুট ঝামেলা হচ্ছে, ওই জন্যই সব চলে আসছে। কখন দুর্ঘটনা ঘটবে, কখন অশান্তি হবে, এই মানে কিসের বাংলাদেশে ওই লোকরা চলে আসতে পারে? হ্যাঁ, চলে আসতে হয় যখন তখন, সীমান্তে তার কাটা নেই, তার কেটে দিয়ে চলে আসছে, এরকম পরিস্থিতি থাকছে এখন। যেখানে তার কাটা নেই সেখানে তো অনাসেই চলে আসে। হ্যাঁ, অনাহি চলে আসছে। মানে এরা ঢোকে কি করে? বিএসএফ একটু নজরদারি এদিক ওদিক হলেই ঢুকে যায় নাকি? বিএসএফ কত একটা মানুষ কত সময় ডিউটি করতে পারে, তাদের তো তারা আছে একটু চোখে, ঘন্টার পর ঘন্টা একটা মানুষ বসে থাকতে পারে না। যখনই ওরা নির্দেশ আসে তখনই তো ওরা তো পাহারাই থাকছে সব, তার সত্ত্বেও ঢুকে যাচ্ছে। ঢুকে গিয়ে তারা তো এসে এখানে অসামাজিক কার্যকলাপ। হ্যাঁ হ্যাঁ, তারা অন্যায় অত্যাচার শুরু করে দেয়। যখন আপনাদের বাড়িতে দেখা গেল ঢুকে গেল, তখন এসে অনেক সময় তো বিএসএফ এসে আপনাদের উপরও অত্যাচার করে, রাত্রি উঠে আবার দেখাতে হয় সীমান্ত দিয়ে বেরিয়ে আসে। আতঙ্ক লাগে? তো লাগে না, কখন সবই দেখছি আমরা। হ্যাঁ, বাংলাদেশে শুধু এখানে যত শরণার্থী এখানে এসে আমাদের এই সমস্ত জায়গা দখল করে নিয়ে, আর বাংলাদেশে গন্ডগোল হচ্ছে এখনো দেখি আলাম টিভির মধ্যে, বিরাট মারামারি গন্ডগোল। এই যে যারা লুকিয়ে চলে আসছে, অনুপ্রবেশ ঘটছে যারা, এরা তো সবই কাগজপত্র ছাড়াই আসছে, এসে অনুপ্রবেশ করে। এরা পরবর্তীকালে কি করছে? এখানে এসে তো অসামাজিক কাজ করবে, করে আমাদের সাধারণ এসব মানুষগুলো অসুবিধা ঘটাবে, এইভাবে অবস্থা খারাপ হবে। এটা তো দেশের জন্য ক্ষতি। দেশের ক্ষতি। হ্যাঁ, এবার দেশের ক্ষতি হবে, আমাদের খাদ্য খাবার কমে যাবে, আমরা পাবো না খেতে। আর বাংলাদেশের যত লোক তারা সব পাচ্ছে সরকারি ব্যাপার, আমরা কিন্তু স্থানীয় লোক কিছু পাচ্ছি না। আমাদের স্থানীয় লোকের কিছু পাইনি, আজও পর্যন্ত আমার বয়স্ক ভাতা হয়নি, বুঝলি? আমি এত বয়স হয়ে গেল, 80 কাছে কেজি গেল, আমি এখন বয়স্ক ভাতা হয়নি। চিন্তা করতে পারো। এখনো একটা গ্রাম দূরে, হ্যাঁ, আসছে কিনা সেটা বলতে পারি। অনেক সময় তো ঢুকে পড়ে আপনাদের উপর আক্রমণ চালাচ্ছে। হ্যাঁ, আত্মীয় স্বজন সব আছে, এই রাস্তানা গাড়ির বহু জায়গা। মানে কাগজপত্র ছাড়াই তো চলে আসে। সেটা আমরা কি করবো না, এখানে তো কাছেই বর্ডার, তার যেখানে নেই তো এসে তারা বিজয়পুর যে ওইসব সাইডে তার কাটা এখনো মানে সীমান্ত ছাড়া হয়ে আসে, নদী আসে, তো ওইগুলোতেই কারা চলে আসে ওইখানে ওপার থেকে। ওপার এপার সব মিলিত সব আসে, হ্যাঁ, যোগাযোগ। তা নাহলে আর এসে এখানে দাঁড়াবে কি? তারপর এখানে এসে তো তারা অসামাজিক কাজ করবে, তাদের থাকবার জায়গা আছে তো। হ্যাঁ, যেমন ওই ইয়েতে তোমার ওই মেটিরি, বাগানপাড়া, বরুইপাড়া, এগুলো খুব বড়। হ্যাঁ, বিএসএফ এর তো নজরদারি আছে, তারপর কি করে ঢোকে? কী করে বলবো ওটাতে? আর আমরা বলতে পারি বর্ষাকাল বা কুয়াশা হলে রাতের দিকে বেশি হয়, এটা আমরা অত বলতে। আর বিএসএফদের তো কড়া নজর, এখন তার ভিতর দিয়ে কী করে পয়সা করি দেওয়া খাওয়া করিয়ে আসা যাওয়া করে কিনা সেটা তো আর বলতে পারবো না। এগুলো তো হয়। কি ভয় লাগছে, এসে যদি আমাদের নির্যাতন করে সেটা তো মনে হবে একটু ভয়ের কারণ না। তারপরে কোন রকম কি তৈরি হবে সেটা তো আমরা বুঝতে পারছি না, না মনে তো একটা আতঙ্ক অবশ্যই আছে। আর তারা তো এসে আর যাচ্ছে না, তারা এসে থেকে যাচ্ছে। তারাই তো পরবর্তীকালে অসামাজিক কাজগুলো করছে। হ্যাঁ, কি করছে? চুরি, ডাকাতি, বোমবাদা। হ্যাঁ, চুরি, ডাকাতি, বোমবাদা সবই করছে। তারা যদি না আসে আমাদের দেশে, তা আমরা শান্তিতে থাকতে পারবো? অবশ্যই, সেটা আসতে দিচ্ছে কেন বলেন? তার জন্য তো সরকারি প্রশাসন রয়েছে, তারা পদক্ষেপ নেবে, ঠিক না? আমরা তো গ্রামের মানুষ। এখন তো অনেক জায়গায় তার কাটা হয়নি, সেই দিক দিয়ে আপনার কি বলবো, সরকারের কাছে কি চাই?
চাইবো যাতে না আসে, তার কাটা দিয়ে তার দেওয়া। কাটা, হ্যাঁ তার কাটা দিয়ে দেওয়া হোক। আর তার কাটা দিয়েও তো সুরক্ষা নেই, এই তো টাকার বিনিময়েই তো আসছে, এটা তো ঠিক। টাকা দিচ্ছে, ভিসা পাসপোর্ট করছে, হয়ে গেল। প্রয়োজনীয়তা বলতে সেটা সরকারের মাধ্যমে বোঝাতে হবে, পাবলিক বলে তো হবে না কিছু, বলেন। সরকারি যা বুঝবে তাই, পাবলিকের কথায় কি হবে কোনো কাজ, বলেন। এটাই হচ্ছে আসল কথা।